দিকে সংসারের সমস্ত কাজবাজ, অন্যদিকে দুটো বাচ্চা সামলানো, সব কিছু মিলিয়ে মিশিয়ে না সকাল থেকে সংসারে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, আজকের বাবানের পাপার জামাগুলো কাচা ধোয়া করে দিলেও রোদ্দুরে মিলে দেওয়ার আমি টাইম পাইনি। তবে হ্যাঁ, আজকে কিন্তু রোদ্দুর এক ফোঁটাও বেরোয়নি, সকাল থেকেই কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তাই বাবানের পাপা নিজে জামাগুলো নিজেই মিলে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ মাম্মাম রেডি হয়ে গেছে গিফট নিয়ে। ওরা যাবে একটা নেমন্তন্ন বাড়ি। কয়েকদিন আগেই একটা নেমন্তন্ন কার্ড দিয়েছিল, সেটারই রক্ষা করার দিন আজকে। তাই মাম্মাম আর ওর পাপা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অবশ্য আমারও নেমন্তন্ন ছিল, তবে বাবান অনেকটাই ছোট, তাই ওকে নিয়ে আর যেতে পারলাম না। আমার বাবান আরেকটু বড় হোক, তখন দুই ছেলে মেয়েকে একসাথে নিয়ে সমস্ত নেমন্তন্ন বাড়ি ঘুরে ঘুরে খেয়ে আসবো। তো যাই হোক, এদিকে বাবা মাম্মাম আর ওর পাপা কিন্তু বেরিয়ে পড়েছে। এই সামনেই বাড়ি, 5-7 মিনিট সাইকেল নিয়ে গেলেই কিন্তু ওদের বাড়ি। তো যাই হোক, ওরা বেরিয়ে পড়লো। আর বৃষ্টি হওয়ার কারণে না ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে বাবানকে দেখতে পাচ্ছ একটা ফুল হাতা গেঞ্জি আর একটা পা প্যান্টও পরিয়ে দিয়েছি, কারণ ওর হাত পাগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে সেই কারণেই। আর এদিকে দেখো, কিছুক্ষণ পরেই দেখলাম মাম্মাম আর ওর পাপা এই যে বাড়ি চলে এসছে। আর মাম্মাম দেখতেই পাচ্ছ সাথে করে কতগুলো বেলুনও নিয়ে এসছে নেমন্তন্ন বাড়ি থেকে। আজকে ছিল হচ্ছে অন্নপ্রাশনের নেমন্তন্ন, তাই ওখানে বেলুন ফুলিয়েছিল, সেগুলোই মাম্মাম নিয়ে এসছে আর কি। যাই হোক, এদিকে বিকেলবেলা আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বিকেলবেলা দেখো জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। রোজ সকালে আমাদের যা কিছু জামা কাপড় রোদ্দুরে দেওয়া হয়, সেগুলো বিকেলবেলায় কিন্তু আমি একসাথে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।